আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমাদের চ্যানেলটি বেশ বড় হয়ে উঠেছে। আপনারা তবে একটা ক্লেম আপনাদের বিষয় দেব যে আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এটা কিন্তু আসলে দুঃখের কথা যে আপনারা আমাদের কাছ থেকে একটু উপকার পাচ্ছেন, আমাদের একটু উপকার করছেন না। এখানে উপকারের বিষয়টা আমি বলি, এখানে আমাদের মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু যদি গুগলের অর্থাৎ ইউটিউবের রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ না করতে পারি, ওভার না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো আগে যাবে না, বেশি বেশি মানুষের সামনে যাবে না। তাহলে কিন্তু আমরা বেশি মানুষকে উপকার করতে পারবো না বা বেশি মানুষকে সদকা জারিয়া করতে পারবো না বেশি মানুষের কাছে। এই জন্য বলছি যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ফ্রি, আপনার তো আর টাকা নষ্ট হয় না। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস বক্সে একটু লিখে যাবেন যে কেমন লাগলো, ভালো লাগলো কি কালো লাগলো কি মন্দ লাগলো একটু বলে যাবেন। এটা আর কি আমাদের প্রথমে এই ভিডিওর প্রথমে রিকোয়েস্টটা করে রাখলাম। আমাদের চ্যানেলের নাম মঙ্গলকর টিভি। এটা ফিসাবিলিল্লাহ চ্যানেল। এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কাজ করি। তো যদি আমাদের সাবস্ক্রাইব সংখ্যা বেশি না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো আগে আসবে না, আপনাদের সামনে বেশি বেশি ভিউ করবে না, সার্চ রেজাল্টে আসবে না। তখন কিন্তু আমরা অল্পের মধ্যেই, অল্প গন্ডের মধ্যেই রয়ে যাব। আপনারা কি এটা চান? আপনারা চান না যে আপনার একটা শেয়ার, আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা কমেন্টসের দ্বারা গুগল আমাদেরকে বেশি চিনুক? আর বেশি চিনলে আমরা বেশি মানুষের কাছে আমাদের এই ফ্রি ভিডিওগুলো পৌঁছে দিই, যাতে আপনিও নেকি পাবেন। পাবেন না? অবশ্যই পাবেন। কারণ ভালো কাজে, যে ভালো কাজ করবে সে ভালো কাজের কমিশন পাবে, আর যে খারাপ কাজ করবে সে খারাপ কাজের কমিশন পাবে। তো আপনি গান, ছবি, নাচ, ডিজে এগুলোর সাথে যদি রিলেটেড থাকেন তাহলে অবশ্যই কিন্তু যদি কোনো বন্ধুর কাছে শেয়ার করে থাকেন, সেই বন্ধু যতবার দেখবে ততবার আপনি গুনার ভাগ নেবেন, কমিশন নেবেন। এমএলএম ব্যবসা, ঠিক আছে? ঠিক আপনি যদি ভালো কাজ করেন, অর্থাৎ একটা আজান কিংবা সূরা এগুলো যদি যে যখন তিলাওয়াত করা হয় এগুলো যদি আপনি শেয়ার করেন, বা আমরা যেমন এই ভালো রোগের ভিডিও দিয়ে যাচ্ছি, এরকম ভিডিও যদি আপনি বিভিন্ন রোগীর কাছে অর্থাৎ বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছায় দেন, শেয়ার করেন, লাইক করেন, আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সেই এমএলএম ব্যবসা পদ্ধতিতে আপনি নেকি পাচ্ছেন। তো ঠিক আছে, যাই হোক, আপনারা তো অবুঝ না, আপনাদের আকুল আছে, আপনারা বুঝেন। চলুন যাই আজকে আমাদের ভিডিওর প্রতিপাদ্য আমরা জানি। আজকে আমরা বলবো এই বিষয় নিয়ে যে একটি মাত্র ফুল গাছ, যা আমরা অনেকে চিনি অনেকে চিনি না, বিশেষ করে হিন্দুরা চেনে, আমরা মুসলিমরা এটাকে বেশি একটা আগ্রহ করি না ফুলের। কিন্তু আসলে ফুল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক পছন্দ করতেন, আমাদেরও পছন্দ করা উচিত। তো এই ফুলটা খেলে, এই ফুল বা ফুলের পাতা খেলে আমাদের যে জীবন ঘনিষ্ঠ কিছু রোগ সেরে যায়, আমরা সেটা জানবো। তো আজকে আমরা যে গাছটির কথা বলবো সেটা নয়নতারা ফুল গাছ। নয়নতারা ফুল গাছের কথাই আমি বলছি। আপনারা অনেকেই হয়তো চিনেন, নাম জানেন না, দেখছেন নাম জানেন না, হতে পারে, কিন্তু হিন্দুরা চেনে। তাদের বাড়িতে এটা, তারা প্রত্যেকের বাড়িতেই প্রায় লাগায়, কারণ এটা তাদের পূজার কাজে লাগে। এখন আপনারা বলতে পারেন যে তাদের কাজে লাগে বলে তারা লাগায়, কিন্তু আমাদের কাজে লাগার দরকার নেই তো। আমরা ফুল তো ভালোবাসে, সবাই ফুল ভালোবাসে না? তাই আপনারা চিনে রাখবেন, বাড়িতে লাগাবেন, এটা ভালো। তো চলুন যাই। নয়নতারা ফুল গাছ, ফুলের পাতা, ফুলের গাছের ফুল দিয়ে আমরা কিভাবে নিজেদেরকে কিছু রোগ থেকে রেহাই পেতে পারি বা মুক্তি পেতে পারি আল্লাহর রহমতে। তো প্রথম নম্বরে যাদের নিয়ে আমি কথাটা বলছি সেটা হলো, আমার মূল প্রতিপাদ্য হলো যে ডায়াবেটিস বর্তমান কিন্তু মরণ মরণ একটা ব্যাধি, মরণ ব্যাধি বলা যায়। যা হলে আপনার সমস্ত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারপর আপনার ডায়েট চার্ট অনেক শর্ট হয়ে যায়, ছোট হয়ে যায়, যাতে আপনার শরীরের শক্তি কমে যায়, নার্ভাস হয়ে যান। তো এটা কিন্তু আসলে যার ওষুধ নেই, সেটা কিন্তু অনেক কষ্টের বা কষ্টদায়ক একটা রোগ, যা আপনার পুরো জিন্দেগিকে কন্ট্রোল করে ফেলে, ফেলে কিনা? আপনি সামনে খাবার দেখছেন, খাইতে পারবেন না, তাহলে দেখেন এটা নিশ্চয়ই আল্লাহর গজব, নিশ্চয়ই আল্লাহর গজব। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1450 বছর আগের হাদিসগুলো এখন আমাদের সামনে কিন্তু একবারে স্পষ্ট হয়ে উঠছে, দিনের আলোর মতো, ঠিক কিনা? তো চলুন আমরা এখান থেকে আল্লাহর রহমতে কিছুটা বেঁচে থাকতে পারি কিনা চেষ্টা করি। আমরা আমাদের চেষ্টা করি, বিভিন্ন কিতাব ঘেটে দেখলাম, পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নয়নতারা ফুল গাছ দুই ধরনের হয়। একটার ফুল দেখবেন গোলাপি হয়, আর একটার ফুল সাদা হয়। তো গোলাপিটা বেশি কার্যকারী ডায়াবেটিসের জন্য, ঠিক আছে, এবং সাথে সাথে যৌন রোগীদের জন্য। এই নয়নতারা ফুল গাছের যে গোলাপি ফুল যে গাছটায় হয়,
এই গাছটার পাতা এবং ফুল আপনার যারা যৌন রোগী, যেমন লিঙ্গ উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত সমস্যায় আছে ভুগছেন, এটাই কিন্তু রোগ, যৌন, এই দুইটাই রোগ, এই রোগে ভুগছেন, সাথে যাদের ডায়াবেটিস আছে, দেখা যাচ্ছে আমি যৌন রোগের অনেক ওষুধ অলরেডি ভিডিওতে দেখবেন, চ্যানেলটা ঘেটে দেখবেন যে অনেক ভিডিও আছে। এই ভিডিওর মধ্যে আমি বলেছি এমন এমন উপাদান, যে উপাদানগুলো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খেতে পারছে না, এরা কিন্তু যৌন রোগটা সারতে পারছে না, সাথে সাথে ডায়াবেটিসে তো ভুগছে। তো তাদের জন্য এই একটা ফুল বা পাতার সমন্বয় এই দুইটা রোগ সারবে ইনশাল্লাহ। সারার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করি। তো নয়নতারা ফুল 3টার বেশি নেবেন না, 3টা ফুল অথবা 3টা পাতা নিয়ে এটা আপনি পাটায় পিষে, যদি ফুল সহ খেয়ে ফেলতে পারেন, যে আপনি ফেলবেন না, ছিটা ফেলবেন না, খেয়ে ফেলবেন, সেটা ভালো। আর যদি মনে করেন যে না আমি ছিটা খেতে পারবো না, আমি শুধু রস খাবো, রস খেলেও হবে। তবে আমি বলবো যে বেশি ঝামেলা না করে 3টা পাতা তুললাম, তুলে একটু লবণ দিয়ে কিংবা একটু মধু দিয়ে কিংবা একটু চিনি দিয়ে, বিশেষ করে মধু দিয়ে খেলে বেশি ভালো, দিয়ে আমি মুখের মধ্যে দিয়ে পান খাওয়ার মতো চিবিয়ে খেয়ে ফেলবো। সকালে আর রাতে খাবেন, ঠিক আছে? সকালে আর রাতে খাবেন, সকালে বাসি পেটে খাবেন আর রাতে শোবার আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? এভাবে আপনি 1টা মাস খেয়ে দেখুন। তবে এখানে একটা জরুরি কথাটা মনে রাখবেন, যে 1 মাসের বেশি একাধারে খাওয়ার দরকার নেই, ঠিক আছে? 1 মাসের বেশি খাওয়ার দরকার নেই। এখানে অনেক প্রশ্ন আসতে পারে, কোনো প্রশ্নের উত্তর দেবো না, কারণ আমি তো ডাক্তার, আমি তো আপনাকে সেইভাবে বলতেছি। অতএব ডাক্তারের পরামর্শ আপনি রাখবেন। 1 মাসের বেশি খাওয়ার দরকার নেই, পরে আবার 1 মাস গ্যাপ দিয়ে যদি প্রয়োজন হয় পরের মাসে আবার খাবেন, ঠিক আছে? 30 দিনের পরে আর খাওয়ার দরকার নেই। তো এইখানে যেটা গোলাপি ফুল হয়, গোলাপি ফুলে 2টা রোগ সারবে একসাথে। যারা যৌন রোগী, সাথে সাথে ডায়াবেটিসের রোগী, তাদের জন্য আমি সাদা ফুলের কথা বলতেছি, ওই গোলাপি ফুলের কথা বলতেছি। আর যারা শুধু ডায়াবেটিসের জন্য খাবেন, তারা খাবেন সাদাটা। তাদের জন্য, মনে করেন এই যৌন রোগ যাদের নেই, তারা এই যৌন রোগের জন্য সাদা ফুলটার তেমন কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে শুধু ডায়াবেটিসের জন্য আপনি এটা খাবেন, দেখবেন আপনার ডায়াবেটিস কত দ্রুত নিয়ন্ত্রণে আসে। থাকবে আপনি 7 দিন খেলে বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস কি পরিমাণ নিয়ন্ত্রণে আসছে, ঠিক আছে? আমি যেভাবে বললাম এভাবে খাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটির সাথে থেকে চ্যানেল এগিয়ে নেবেন। সৎকায় জারিয়া আমরা শুরু করেছি, আপনাদের একটা চ্যানেল শেয়ার, এই চ্যানেলটা শেয়ার, এই ভিডিওটা শেয়ার, আরও ভিডিও শেয়ার, কমেন্টস করা, লাইক দেওয়া, এর মাধ্যমে আপনি যখন এই চ্যানেলটিকে আস্তে আস্তে গুগল র্যাঙ্কের দিকে নিয়ে যাবে, তখন কিন্তু আপনি নেকি পেতে থাকবেন, সব পেতে থাকবেন। এটা তো ভালো কাজ। যে দেখুন, একজন গরিব মানুষ, আপনি হয়তো তার কাছে মোবাইল নেই, আপনি বিষয়টা, ভিডিওটা দেখলেন, দেখে তাকে কিন্তু সাহায্য করতে পারেন কিনা? আর এক ভাই, আর এক বোন দেখা গেল যে তার প্রতিবেশীকে এভাবে সাহায্য করবে, আমরা সেটাই আশা করব। আর ভবিষ্যৎ আমাদের টার্গেট তো এটাই, তো আমরা শুরু করছি এভাবে, যে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আমাদের সমস্ত যোগাযোগের মাধ্যম দেওয়া হবে, এবং আমরা যতভাবে সম্ভব সমাজের কল্যাণ করা, ইসলামের কল্যাণ করা, দিন প্রতিষ্ঠা করা, আমরা এগুলোর জন্য লেগে যাব। আপনারা যদি এমন মন মানসিকতা থাকে, বিশেষ করে ইসলামকে প্রতিষ্ঠা করার, ইসলামকে এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার টার্গেট, নিয়ত যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্সে আসবেন এবং বলবেন, আর ভবিষ্যতে আমরা আপনাকে টার্গেট করে ডেকে নেব, ঠিক আছে? তো আপনি বোন হন আর ভাই হন, সমস্যা নেই। আপনি মুসলিম কিংবা অমুসলিম হইলেও যদি আপনার মনের মধ্যে জাগে যে মুসলিম বা ইসলাম ধর্ম কি, কোরআন কি আমি জানতে চাই, আপনি কমেন্টসে এসে বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে জানানোর এবং আপনার সাথে থাকার, আপনাকে সাহায্য করার। তো বন্ধুরা, আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটি সবাই শেয়ার করবেন আর ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।